পাবনার বৃহত্তর চলনবিল অঞ্চলের অসহায় সুবিধাবঞ্চিত শিশু, যুবক ও গৃহিণীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে একটি বেসরকারি সংস্থা নৌকা স্কুল শিক্ষা কার্যক্রম। শুধু চলনবিল অঞ্চলেই নয়, ইতোমধ্যে নৌকা স্কুল সাড়া জাগিয়েছে দেশের বিভিন্ন স্থানে। 2002 সালে সিধলাই স্বনির্ভর সংস্থা নৌকা স্কুল কার্যক্রম চালু করে। এখন প্রায় 22টি নৌকায় 66টি শিফটে ছাত্রছাত্রীদের শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এখন বর্তমানে প্রায় আমাদের স্কুলে 2000 শিক্ষার্থী এই পড়াশোনার সুযোগ পাচ্ছে। পাবনা ও নাটোর জেলার শতাধিক গ্রামের মানুষ বছরের প্রায় 6 মাস পানিবন্দী থাকে। তাই সারা বছর কোমলমতি শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে 2002 সালে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। আমাদের বাড়ির আশেপাশে কোনো স্কুল নাই। নৌকার মাঝে আমার এই ঘাটে থেকে তুলে নিয়ে এটি স্কুল, এই জায়গাতে স্কুল করায়। সপ্তাহে 6 দিন আমাদের স্কুল চলে, সপ্তাহে 6 দিনই কম্পিউটার শেখায়। আমাদের চলনবিল অঞ্চলে স্কুলগুলো অনেক দূরে, তাই বাচ্চারা যেতে অসুবিধা হয় এবং বর্ষার সময় অন্য অন্য স্কুল বন্ধ থাকে, কিন্তু আমাদের নৌকা স্কুল বন্ধ থাকে না। বাচ্চাদের ঘাটে ঘাটে থেকে তুলে আনে লেখাপড়া করানো হয়। 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাদের লেখাপড়া করানো হয়। নৌকা স্কুল জনপ্রিয় হয়ে ওঠে প্রথম দিন থেকেই। সকাল 8টা থেকে শুরু হয় এই স্কুলের কার্যক্রম। ক্লাস চলে দুপুর 12টা পর্যন্ত। ক্লাস শেষে আবার বাড়ির ঘাটে নামিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সকাল 8টায় নৌকো ছাড়ি, আসার পরে বিভিন্ন জায়গা থেকে ছালপাল উঠানোর পরে এক জায়গায় ভিড়াই, ওখানে ক্লাস হয়। ওখানে যে যে জায়গা থেকে ছালপাল উঠাই নিয়ে আসি, ওই জায়গায় আবার নামাই দিয়ে অন্য আর এক ক্লাসে চলে যায়। এভাবেই পাবনার চাটমোহর ও নাটোরের বিভিন্ন নদীতে 22টি নৌকা স্কুল প্রায় 2000 শিক্ষার্থীকে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ করে দিচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি এখন আর স্কুলে যাওয়া নিয়ে চিন্তা করতে হয় না অভিভাবকদের। আমাদের গ্রামের স্কুল একটু ফাঁকে, সেই জন্য আমরা এই নৌকার স্কুলে পড়াই, একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, খাতা কলম ফ্রি দেয়, আমাদের বর্ষালের দিন যাওয়া সুবিধে হয়। নৌকা স্কুল থেকে শুরু হলেও তা এখন বৃদ্ধি পেয়েছে লাইব্রেরি এবং কৃষি ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রে। আর এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য নারী। আমার এই এলাকা বন্যা কবলিত এলাকা। আমরা কিভাবে বর্ষাকালে সবজি চাষ করব, এই ট্রেনিং সেন্টার থেকে সব শিখেছি। কিভাবে আবাদ করা লাগবে, বর্ষাকালে কিভাবে আবাদ করা লাগে, কিভাবে পোকামাকড় দমন করা লাগে, বন্যার সময় কি ফসল আবাদ করতে হয় সেই টেকনিক তারা জানিয়েছে এবং তারা সেই পদ্ধতি প্রয়োগ করে জমিতে ফসল ফলানোর পরে তারা এখন অনেক স্বাবলম্বী। লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা নিচ্ছে গ্রামের শিক্ষিত যুবকেরা, কারণ এই লাইব্রেরিতে রয়েছে কম্পিউটার সুবিধা। আমরা সাধারণত এখানে আসি কম্পিউটার শিখতে, কারণ আমাদের এই গ্রাম থেকে উপজেলা অনেক দূরে। এজন্য আমরা এই সিধলাই বাড়িতে এসে কম্পিউটার শিখে অনেক উপকারিত হচ্ছে। আমাদের গ্রামে আসলে আশেপাশে কোনো লাইব্রেরির ব্যবস্থা নেই। এই নৌকার যে লাইব্রেরিটা, এটার কারণে আমরা অনেক উপকৃত হচ্ছি। এখানে এসে আমরা অনেক বই পড়তে পারতেছি, যার কারণে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আর এই প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে আশাবাদী এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।